আমার দাদামশাই খুব রাশভারী লোক ছিলেন। লম্বা চওড়া মানুষটি, মোটা মোটা হাত পা, বিরাট ভুঁড়ি, একগোছা পাকা গোঁফ আর ছোট্ট করে ছাঁটা পাকা চুল, বাজখাই গলা আর চোখের দৃষ্টিটা যেন অন্তর্ভেদী। মুখের দিকে চাইলে মনে হতো, এই রে, মনের সব খবরটাই বুঝি জেনে ফেললেন দাদামশাই। কুষ্টিয়ার নামকরা উকিল রায়চরণ দাসের নাম শুনলে ওদিকে গোয়ালন্দ থেকে এদিকে পোড়াদা পর্যন্ত সবাই এক বাক্যে বলতো, হ্যাঁ, জব্বর উকিল বটে, ওর হাকে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। সকালে কাছারি ঘরে সে কি ভিড়! মাঠের চাষি থেকে জমিদারের নায়েব পর্যন্ত সবাই যেন তটস্থ হয়ে দাঁড়িয়ে বা বসে আছে। তার মুখের একটু পরামর্শ, একটু ব্যবস্থা পেলেই তারা যেন হাঁফ ছেড়ে বাঁচে। দাদামশাই সকালে যতক্ষণ মক্কেল ঘরোয়া হয়ে থাকতেন, আমি ততক্ষণ সামনের দরজার চৌকাঠ মারাতাম না, পেছনের খিড়কির দরজা দিয়ে যাওয়া আসা করতাম। বেলা 8টায় ছাতাটাকে কাঁধে করে তিনি নিজেই যখন বাজারে যেতেন এবং 10 মিনিটে প্রায় 10 রকমের জিনিস আর বিরাট 2টো ইলিশ মাছ কিনে নিয়ে ফিরতেন, সেই ফাঁকটুকুতেই আমি একটু আধটু দুষ্টুমি করে নিতাম। তারপর দাদামশাই বাড়িতে ঢুকলেন, এই নাতিটিও একদম কেঁচো। একদিন দাদামশাইয়ের কি খেয়াল হতো, তিনি নিজেই হাঁটুর কাপড় উঠিয়ে আঁশবটি নিয়ে বসে যেতেন মাছ কুটতে। তখন আমার উপর ভার পড়তো লাঠি নিয়ে দাঁড়াতে, মাটিতে বেড়াল আর আকাশের কাক চিল তাড়াতে। আমি লাঠি নিয়ে কেন যেন ভয়ে কাঠির মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতাম। আমার গোবেচারা অবস্থা দেখে দিদিমা, মাসিমা, মারা মুখ টিপে হাসতেন, আর রাগে সর্বাঙ্গ আমার জ্বলে যেত। আর জ্বলে যেত বোধ হয় কাছারি ঘরে বসে থাকা মক্কেলরা, কিন্তু সে রাগ তাদের হজম করতে হতো। কিন্তু আমি রাগ ঝালাতাম দাদামশাই কাছারি গেলে। দাদামশাই 10টা নাগাদ মাথায় সর্ষের তেল ঘষতে ঘষতে কাঁধে গামছাটা নিয়ে গড়ই নদীতে গিয়ে গুনে 3টে ডুব দিয়ে এসে বলতেন, ভাত দাও। তক্ষুনি তাকে উনুনে চড়ানো হাঁড়ি থেকে হাতা কেটে ভাত দিতে হতো। আর তিনি আশ্চর্য, সেই ফ্যান সমেত গরম ভাত আর ইলিশ মাছের ঝোল দিয়ে সব শেষ করতেন তার খাওয়া মাত্র মিনিট 15-এর মধ্যে। আমি লুকিয়ে দেখতাম তার সেই অদ্ভুত খাওয়া। তারপর বার হতো তার সাদা প্যান্ট, যার ক্রিজের কোনো বালাই ছিল না, আর কালো চাপকান, যার রং উঠে ফ্যাকাশে হয়ে গেছে, পুরনো উকিলের পাসপোর্ট। বেল্ট হাতের কাছে না পেলে গামছা বা শাড়ির পাড় দিয়েই প্যান্টটা বেঁধে নিতেন, আর খালি পা দুটো ঢুকিয়ে নিতেন প্রায় আধমনি ওজনের জুতোর মধ্যে। মোজা পরবার সময় কোথায়! অর্থাৎ সাজসজ্জা করতে আরও সময় লাগতো মিনিট 5, এবং আমার মনটা সে সময় নাচত, কারণ ওই কটা মিনিটের পরই বাড়িতে আমার রাজ্য। দাদামশাই চৌকাঠ পার হলেই মার মার শব্দে সারা বাড়ি তোলপাড় করতাম আমি। অথচ দাদামশাই যে বকতেন তা নয়, বরং সন্ধ্যার সময় আমাকে কাছে নিয়ে বসতেন, আর তার চারপাশে বসতেন দিদিমা, মাসিমা, মা আর সবাই। সারাদিন কি করলেন তার এই বিস্তৃত বিবরণ তিনি চমৎকার গল্প করে বলতেন। উঠোনে মাদুরে বসে গল্প করতেন, আর সবাই শুনতো তার সেই গল্প। আর প্রায় পয়সা দিতেন আমাকে। 1 পয়সা 2 পয়সা নয়, 4 আনা 8 আনা। আর আশ্চর্য, খোঁজ নিতেন না সে পয়সায় কি করেছি আমি। দাদামশাইয়ের কাজ আদায় করবার একটা চমৎকার প্রথা ছিল। যার কাছ থেকে কাজ আদায় করবেন ঠিক করতেন, তাকে পঞ্চমুখে প্রশংসা করতেন, কথায় তাকে জল করে দিতেন। মিষ্টি কথায় সবাই বশ। এই সহজ সরল কথাটুকু কাজে লাগিয়ে তিনি বহু শক্ত কাজ অতি সহজে করিয়ে নিতে পারতেন। কিন্তু মাঝে মাঝে যেসব মজার কাণ্ড করে ফেলতেন, এখন ভাবলে হাসি পায়। দাদামশাইয়ের 2 জন মুহুরি ছিল, পূর্ণবাবু আর শশধরবাবু। দুজনেই দাদামশাইয়ের কাছেই থাকতেন।
ওখানেই খেতেন। একদিন কি দরকার হলো, ঠিক করলেন শশধর বাবুকে মহালে পাঠাবেন। বিশেষ কি দরকার? দাদামশাই সেদিন বাইরের ঘরে শুয়ে আছেন, আর আমি তার পাশে বসে। বাড়ির চাকরটা দাদামশাইয়ের পায়ে তেল মালিশ করছে। ঘরে আলো নেই, অন্ধকার। দরকার নেই বলেই আলো জ্বালানো হয়নি ঘরে। হঠাৎ হাঁক দিলেন ঝি হরির মাকে। বললেন, কাছারি ঘর থেকে শশধরকে ডেকে দাও তো। একটু পরেই তিনি এলেন। দাদামশাই বললেন, এছো, বসো ওই টুলে। বসলেন তিনি। দাদামশাই শুরু করলেন, দেখো, ভেবে দেখলাম মহালে তুমি গেলেই কাজটা হবে সহজ। ইমারত মণ্ডল বড় বাজি লোক, তাকে পটাতে তুমিই পারবে। কাজে পূর্ণকে পাঠালাম না, ও একটা গাধা। মাথায় যদি এটুকু বুদ্ধি থাকে, গোবর পোড়া, গুছিয়ে কথা বলতেও কি জানে ছাই? তাই তো বলি, একটু চটপটে হও, শশধরের মতো চালাক চতুর হও। তা গাধা পিটিয়ে তো আর ঘোড়া হয় না। তোমাকে আমি কাল সকালে কাগজপত্র সব গুছিয়ে দেব, তুমিও সব গুছিয়ে নিও। সেখানে প্রায় দিন সাতেক থাকতে হবে। হঠাৎ তার কি মনে হলো, বললেন, আর হ্যাঁ, পূর্ণ নিন্দে করলাম, তাকে আবার যেন গল্প করতে যেও না, বুঝলে? উত্তরে ধরা গলায় কানে এলো, আগে আমি পূর্ণ। আশ্চর্য! দাদামশাই একটু অপ্রস্তুত হলেন না। বললেন, তুমি পূর্ণ? তা তুমি এলে যে? পূর্ণবাবু বললেন, আগে শশধর বাড়ি নেই, তাই আমি এসেছিলাম। ডাকছেন কেন শুনতে? দাদামশাই বকে উঠলেন, তা এতক্ষণ ধরে তোমার নিন্দে দিব্যি শুনতে পারলে বলবে তো তুমি পূর্ণ? আগে আরও কি বলতে যাচ্ছিলেন পূর্ণবাবু, দাদামশাই ধমক দিলেন, যাক, আর আগে করে দরকার নেই, যাও এখন, শশধরকে পাঠিয়ে দিও, যত সব। কাণ্ড দেখে খুক খুক করে হেসে ফেললাম আমি। তাড়াতাড়ি উঠে পালালাম সেখান থেকে। সোজা উঠোনে গিয়ে এক কোণে দাঁড়িয়ে প্রাণ খুলে হো হো করে হেসে নিলাম খানিকটা। দিদিমা আমার হঠাৎ হাসি শুনে অবাক হয়ে বললেন, ও কি, হঠাৎ অত হাসি কেন? পাগল হলি নাকি? তাড়াতাড়ি দাদামশাইয়ের ঘরটা দেখিয়ে বললাম, আমি না, দাদামশাই। স্টোরি গল্প চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন কুমারেশ ঘোষের লেখা একটি মুচকি হাসির গল্প, দাদামশাই। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নুপুর।